যারা একদমই নতুন রাঁধুনি আর কাবাব খেতে খুব বেশি পছন্দ করে তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। আর এইভাবে রেসিপিটা ফলো করে কাবাব বানালে কিন্তু খুবই খুবই মজা হয়। আর এই যে দেখছেন এখানে অনেকগুলা পেঁয়াজ কাঁচামরিচ এটা আগে মথে নেওয়া হচ্ছে, তারপর এখানে দিয়ে দেওয়া হলো অনেকগুলো ধনেপাতা, তারপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে ডিম। ডিম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, 3টা 4টা 5টা মানে যতটা ভালো লাগে দিবেন। আর খুব বেশি ডিম যদি দিয়ে ফেলেন তাহলে আবার একটু পানি পানি হয়ে যাবে, এই জন্য পরিমাণটা বুঝে একটু দিতে হবে, তবে বেশি ডিম দিলেও কিন্তু খেতে ভালো লাগে। এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এবার ভালো করে সবগুলা মিক্সড করে নিতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, সেটা আমার যে আগের প্রসেসিংটা ওইটা আমি দেখাতে পারি নাই, কারণ ওইটা আমার ভিডিওটা করা হয়নি। আর এখানে একটু বেকিং পাউডার দিয়ে দেওয়া হচ্ছে, এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না। এই পর্যায়ে সবগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। আর যেই উপকরণটা আমি মিক্সড করে নিচ্ছি, মানে যেটার সাথে আমি এই পেঁয়াজ কাঁচামরিচ ডিম মিশালাম, সেটা যে বুটের ডাল আর গরুর মাংস সেদ্ধ করে, সেদ্ধ বলতে একদম মাংসের মতো রান্না করে তারপর এটা পাটায় বেটে নেবেন, কিংবা যাদের বাসায় কিমা চপার আছে তারা ওইভাবে প্রসেসটা করে নেবেন আর কি। আর এইবার খুব বেশি ধৈর্যের একটা কাজ, সেটা যে এখানে কিন্তু বেশ অনেকটাই, আর এগুলা দিয়ে অনেকগুলাই কাবাব হবে, আর এগুলা এরকম ছোট ছোট করে বানাতে গিয়ে কিন্তু অনেকটাই সময় লাগবে। আর এটা যদি আপনি একা হাতে করেন তাহলে তো আরও বেশি সময় লাগবে। আর এই টাইপের কাজগুলো আসলে 2-3 জন মিলে করলে কি গল্প করতে করতে করে ফেলা যায়, দেখা যায় গল্পও হলো আড্ডাও হলো আর মাঝখান দিয়ে কাজটা হয়ে গেল। এই যে আমার কিন্তু এরকম একটা থালিতে, বড় থালাতে হয়ে গেছে বানানো। এবার আমি একটা একটা মানে যেটাই আগে বানানো হবে সেটাই ফ্রিজে রেখে দিব, মানে সবগুলা একসাথে রাখার ওয়েট করব না। এই যে আমার আগেও একটা ফ্রিজে রেখেছি, এখন এটা দ্বিতীয়টা রাখবো। ওই যে এটা এখন বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, আরও কিন্তু অনেকগুলোই আছে। এবারে যে এটা আমি নিয়ে যাচ্ছি ফ্রিজে রাখার জন্য। আর এইভাবে বড় বড় থালাগুলো কিন্তু বড় যে ডিপ ফ্রিজ থাকে ওইটাতেই রাখা লাগে, কারণ ছোটোটাতে আসলে ওরকমভাবে জায়গা হয় না। তো আমার এইখানে কিন্তু 2টা রাখতে পেরেছি, আমার কিন্তু আরও একটা বাকি আছে, ওইটাকে আমি দেখি অনেক জায়গা করে যে আরেকটা ফ্রিজে রাখতে হবে, কারণ এইটাতে জায়গা হচ্ছে না। যাই হোক, এখানে আমি 2টা রেখে দিয়েছি। তারপর এই যে আরেকটা আমি এই ফ্রিজে রেখেছিলাম। তো 2টাই কিন্তু আমার একদম, এটা আমি রাতে রেখেছিলাম আর এটা আমি এখন সকালবেলা একদম বরফ হয়ে গিয়েছে। এটা এখন একটা একটা করে আলাদা আলাদা করে খুলে বক্সে ভরে সংরক্ষণ করে রেখে দিব। আর যখনই ইচ্ছে হবে তখন জাস্ট একটু ডিম দিয়ে ভেজে খেয়ে নিব। আর বিশ্বাস করেন এই কাবাবটা যে খেতে কী পরিমাণ মজা হয়, আপনারা সিম্পলি যদি একদম মজাদার কাবাব খেতে চান তাহলে না এই রেসিপিটা ফলো করে বানাবেন, খুবই মজা লাগবে।